প্রতিটি ভোর যখন আসে, কোটি কোটি পাখিরা কিন্তু সম্পূর্ণ খালি পেটে বাসা থেকে বের হয়। আবার গোধূলি লগ্নে যখন তারা নিরে ফেরে, তাদের কারো পেটই কিন্তু খালি থাকে না। সমুদ্রের তলে অন্ধকার গুহায় থাকা ছোট্ট প্রাণীটি থেকে শুরু করে সুবিশাল নীল তিমি, কারো কাছে কি প্রতিদিনের খাবারের কোনো ক্যাশ রেজিস্টার বা সঞ্চিত গোডাউন আছে? মোটেও নেই। অথচ অসীম এই সৃষ্টি জগতের কোটি কোটি মাকলক্ষে কোনো বিরতি ছাড়াই প্রতিদিন কে খাবার ও বেঁচে থাকার রসদ জুগিয়ে যাচ্ছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহ। লার্ন অ্যান্ড লার্ন পেজে আপনাকে স্বাগতম। আসমাউল হুসনা বা আল্লাহর ৯৯টি পবিত্র নামের ধারাবাহিক যাত্রায় আজ আমরা জানব ১৭তম পবিত্র নাম আর রাজ্জাক। আর রাজ্জাক, যার অর্থ পরম রিজিকদাতা, অন্নদাতা ও শারীরিক ও আত্মিক সকল প্রকার সামগ্রীর ধারাবাহিক যোগানদাতা। আসুন জেনে নেওয়া যাক আর রাজ্জাকের অপার রহমত ও রিজিকের গভীর রহস্য। আরবি রিজিক শব্দ থেকে আর রাজ্জাক নামের উৎপত্তি। কিন্তু মনে রাখবেন, রিজিক বা রাজ্জাক এর মধ্যে বিশাল পার্থক্য রয়েছে। রজিক মানে যে একবার বা কয়েকবার রিজিক দেয়, আর আর রাজ্জাক হল অতিশয়বাচক শব্দ, যার অর্থ যিনি অনাদিকাল থেকে অনন্তকাল পর্যন্ত অবিরাম ও অসীম ধারায় সবাইকে রিজিক দিয়ে চলেছেন। আমরা রিজিক বলতে কেবল টাকা পয়সা, চাকরি বা খাবার দাবারকেই বুঝি। কিন্তু আর রাজ্জাকের রিজিক কেবল বস্তুতে সীমাবদ্ধ নয়। রিজিককে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। প্রথমত বাহ্যিক রিজিক, যেমন খাদ্য, বাসস্থান, অর্থ এবং সুস্বাস্থ্য। দ্বিতীয়ত আত্মিক রিজিক, যেমন আমাদের মাথার জ্ঞান, মনের প্রশান্তি, ইমানের আলো, ভালো বন্ধু এবং বিপদে সঠিক সিদ্ধান্ত নেওয়ার তৌফিক। আর রাজ্জাক আমাদের এই দুই প্রকার রিজিকই প্রতিনিয়ত দান করে চলেছেন। আজকের আধুনিক যুগে বৈষয়িক মূল্যস্ফীতি, চাকরি হারানোর ভয় আর অর্থনৈতিক অস্থিরতা আমাদের মানসিক শান্তিকে কেড়ে নিয়েছে। চারপাশের এই দুশ্চিন্তায় আমরা অনেকেই ডিপ্রেশনে ভুগি। ভাবি, আগামীকাল আমার কি হবে? কিন্তু আর রাজ্জাক নাম আমাদের শেখায় সবচেয়ে বড় সত্য: আপনার রিজিকের মালিক কোনো প্রতিষ্ঠান, কোনো কোম্পানি বা কোনো ব্যক্তি নয়, বরং স্বয়ং পরম স্রষ্টা। রিজিক আপনার পেছনে ঠিক সেভাবেই ঘোরে যেভাবে আপনার মৃত্যু আপনার পিছনে। আর এখানেই আমাদের প্রয়োগ করতে পারি আমরা 1% ইমপ্রুভমেন্ট রুল। কেরিয়ার বা জীবিকার তাগিদে রাতারাতি কোটিপতি হওয়ার অবাস্তব চিন্তা না করে নিজের স্কিল ও সততায় প্রতিদিন 1% করে উন্নতি করুন। রিজিকের দুশ্চিন্তায় মানসিক চাপ না বাড়িয়ে পরিশ্রমের মান প্রতিদিন 1% করে বাড়ান, এবং বাকিটা আর রাজ্জাকের উপর ভরসা বা তাওয়াক্কুল করে রাখুন। সাফল্য ইনশাল্লাহ আসবেই। পবিত্র কুরআনের আর জরিয়াতের 58 নম্বর আয়াতে মহান আল্লাহ তাআলা নিজের এই সুপ্রিম মর্যাদার কথা ঘোষণা করেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। নিশ্চয়ই আল্লাহ তো পরম রিজিকদাতা, তিনি প্রবল, পরাক্রমশালী ও মহাশক্তিধর। রিজিক বৃদ্ধির জন্য কুরআন ও হাদিসে প্রধানত 3টি আমলের কথা বলা হয়েছে। প্রথমত তাকওয়া ও হালাল উপার্জন বা সৎ পথে চলা। দ্বিতীয়ত আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা। আত্মীয়দের সাথে সুসম্পর্ক বজায় রাখলে অলৌকিকভাবেই রিজিক বাড়ে। তৃতীয়ত বেশি বেশি ইস্তেগফার এবং শুকরিয়া আদায় করা।
যা আছে তার জন্য আলহামদুলিল্লাহ বলা। আসুন পর্বের শেষে আমরা আমাদের রিজিকদাতার দরবারে হাত তুলি। হে আর রাজ্জাক, আপনি আমাদের জন্য হালাল রিজিকের পথ সহজ করে দিন। হারাম উপার্জন থেকে আমাদের রক্ষা করুন। আমাদের খাদ্য ও উপার্জনে বরকত দান করুন এবং মনের ভেতর অনাবিল আত্মতুষ্টি ও প্রশান্তি ফিরিয়ে দিন। আমিন। ভিডিওটি আপনার মনে আশা জুগিয়ে থাকলে শেয়ার করে দুশ্চিন্তায় থাকা কোনো প্রিয়জনকে স্বস্তি দিতে পারেন। আগামী পর্বে 18তম নাম আল ফাত্তাহ জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।